গানে গানে মমতাজ বেগমের জীবন 4 দশকের বেশি সময়ের। লোকগানে তিনি মানুষের ভালোবাসা পেয়েছেন। জনপ্রিয় এ সঙ্গীত শিল্পী বেশ কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয়। সংরক্ষিত আসনে সংসদ সদস্য হয়ে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধিত্ব শুরু তার। এরপর সরাসরি নির্বাচনেও লড়েছেন, বিজয়ী হয়ে সংসদে গেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ সদস্য মমতাজ বেগমের কোনো খোঁজ খবর নেই। 7 মাস ধরে তাকে প্রকাশ্যে কোনো অনুষ্ঠানেও দেখা যায়নি। মানিকগঞ্জের সিঙ্গারের জয়মণ্ডপ মমতাজ বেগমের বাড়ি। গত বছর এমন সময় বাড়িটি মানুষের আনাগোনা মুখর ছিল, কিন্তু এখন সেই বাড়ির পরিবেশ একেবারেই নীরব। বাড়ির নিরাপত্তা প্রহরীরাও জানেন না মমতাজ এখন কোথায় আছেন, কেমন আছেন। আশপাশে বাড়ির লোকজন যারা একসময় মমতাজকে বাড়িতে ঢুকতে ও বের হতে দেখতেন, তাদের মতেও অনেকদিন দেখেন না মমতাজ বেগমের ব্যবহৃত গাড়িও। বাড়িতে গেলে তিনি আত্মীয় স্বজন ও কাছের মানুষদের নিয়ে মেতে থাকতেন। সেই আত্মীয়রাও মমতাজের কোনো খোঁজ খবর জানেন না। মমতাজের ব্যবহৃত 2টি ফোন নাম্বার বন্ধ। ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপে সক্রিয় থাকলেও এখন কোনো অ্যাপে সক্রিয় নন তিনি। এদিকে মমতাজের ফেসবুক আইডিও গত সেপ্টেম্বরের পর থেকে সক্রিয় নয়। সর্বশেষ তিনি ফেসবুক আইডিতে মেয়ের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে মমতাজ তার মায়ের কথা বলে কাঁদিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত থাকা সবাইকে। আর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে গত বছরের 13 অক্টোবরে একটি গান পোস্ট করেন। গানটি গাওয়ার সময় মমতাজের অবস্থান কোথায় ছিল তা আজও জানা যায়নি। মমতাজের গাওয়া গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে ফেসবুকের মন্তব্যের ঘরে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েন। তবে 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে অংশ নিয়েছিলেন তিনি, কিন্তু একই দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন তিনি। আর সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে খুব একটা সক্রিয় দেখা যায়নি তাকে। তবে গানে ব্যস্ত ছিলেন মমতাজ। এর আগে সংসদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান পরিবেশন করে বেশ সমালোচিত হয়েছিলেন তিনি। এরপর আবার বিদ্যুৎ নিয়ে একটি বক্তব্যের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ঝড় ওঠে এবং ট্রলের শিকার হন তিনি।